বন্ধুগণ, প্রায় 5 বছর আগে একটি তাল গাছ থেকে এই পাকুর গাছটি তুলে এনেছিলাম। এর বৈজ্ঞানিক নাম ফাইকাস rumphii। গাছটির বিভিন্ন অংশ থেকে কেটে কেটে অনেক গাছ তৈরি করেছি, তারই একটি অংশ এই গাছটি। গাছটি ঠিক এই ডাল থেকেই তৈরি, হয়তো মিলাতে পারছেন না, আমি ঘটনাটি বলছি। এভাবে অনেকগুলো ডাল লাগিয়েছিলাম, সবগুলোই প্রায় হয়ে গেছে। আজকের গাছটি ঠিক এই ডাল থেকে তৈরি। আসলে ডালটির এখান থেকে এই অংশ পর্যন্ত মারা যায় এবং ঠিক এই বাঁকের উপর থেকে বেশ কিছু কুশি বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন ভাবিনি এটি থেকেই এত সুন্দর একটা বনসাই তৈরি হবে। শুধু 2-1 বার ছেটে দিয়ে অবহেলায় রেখে দিয়েছিলাম। প্রায় 3 বছর পর, অর্থাৎ গত বছর শীতের শেষের দিকে যখন পাতা ঝরে গেল, তখনই এটি নজরে আসলো। দেখলাম চারিদিকে ডালপালা ছড়িয়ে আছে। সুতরাং টুইন ট্রাঙ্ক এবং ব্রুম স্টাইলের কম্বিনেশনে চমৎকার একটি বনসাই তৈরি করা যেতে পারে। 3 মাস পর দেখলাম পাতা এসে ভরে গেছে। এবার প্রুনিং করে দিলাম। এটি আরো 14 মাস পর। এবার প্রুনিং করে বনসাই পটে বসাবো। প্রথমে সব পাতা ছেটে ফেলে দেব। এবার আরেকবার ছেটে নিব। প্রুনিং হয়ে গেছে, এবার তুলে নিয়ে বনসাই পটে দেব। শেকড়গুলো বেশ মোটা ও শক্ত হয়ে গেছে, কিন্তু এগুলো কেটে ছোট করে না দিলে অগভীর পাত্রে বসানো যাবে না।
এই পটে বসাবো, তবে মনে হচ্ছে পটটি ছোট হচ্ছে। আসলে গাছটির গোড়া যতটা মোটা সে অনুযায়ী পটের গভীরতা কম হচ্ছে। তবে এই মুহূর্তে আর কোনো পট নেই, তাই আপাতত এটাতেই বসিয়ে রাখলাম। কয়েকদিন পরে না হয় চেঞ্জ করে দিব। পটিং এর 22 দিন পর এটি, আসলে তখনই এই পটে দিয়ে ভুল করেছি। দেখুন ডালপালা বেশ দুর্বল হয়ে বেরিয়েছে, তাই এটি চেঞ্জ করে এখনই বড় পটে দিতে হবে। তবে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ বাকি আছে, তা হলো দেখুন প্রুনিং এর পর অসংখ্য ছোট ছোট কুশি বের হয়েছে, যেগুলোর অনেকগুলো প্রয়োজন নেই, কারণ এগুলো সবগুলো রেখে দিলে সবগুলো ডাল একসময় দুর্বল হয়ে যাবে। তাই অপ্রয়োজনীয় ডালগুলো ছেঁটে ফেলে দিতে হবে। প্রুনিং এর 15 দিন পরেই এই কাজটি করতে হয়। দেখুন কিভাবে ডালগুলো বেরিয়েছে। কখনো কাঁচি দিয়ে বা সিকেচার দিয়ে কেটে দিতে হয়, আবার কখনো হাত দিয়েই ভেঙে ভেঙে দিতে হয়। এবার এটাকে অন্য পটে বসাবো। দেখুন পটটা কতটা গভীর, আরো অনেক মাটি দেওয়া যাবে। হয়ে গেছে রিপোর্টিং। আরো 1 মাস পর এটি বর্তমান অবস্থা। বড় পটে চেঞ্জ করে দিলেও আশানুরূপ ফল পায়নি, কারণ শুরুতেই কুশিগুলো দুর্বল হয়ে বেরিয়েছে। তাই এখন যে পাতাগুলো বের হচ্ছে সেগুলো সবল হয়ে বের হলেও ডালের গোড়ার দিকে চিকন রয়ে গেছে। যা হোক, শীতের আগ দিয়ে এই পট থেকে তুলে আবার বড় একটি নার্সিং পটে বসিয়ে দেব এবং সামনের বছর এটির কাজ ভালোভাবে করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।